আসসালামু আলাইকুম। আজকে আমরা এসএসসি 25-এর সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার, এটা হলো পদার্থের অবস্থা ও চাপ। পঞ্চম অধ্যায়ের একটা প্রশ্ন সমাধান করব। এখানে দেওয়া আছে বস্তুর দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা, ভর, ঘনত্ব। বস্তুর ভর দেওয়া আছে, আমরা জানি সচরাচর ভরকে এম দিয়ে প্রকাশ করা হয়। বস্তুর ভর m আর যখন বস্তুকে ওজন বলে, ওজনকে ডাব্লিউ দ্বারা প্রকাশ করা হয়। আমরা জানি ওজন সমান সমান mg, অর্থাৎ বস্তুর ভর এবং অভিকর্ষ ত্বরণ এই দুটোর যে গুণফল আছে, গুণফলকে ওজন বলা হয়। আর সাধারণত বস্তুর বাতাসে ওজন বলতে এটাকে বোঝানো হয়। হ্যাঁ, বস্তুর বাতাসে ওজন বলতে যদি বলা হয় বাতাসে ওজন, মানে স্বাভাবিকভাবে আমাদের যে ওজনটা থাকে, দেখা যাচ্ছে যে আমার একটা বস্তু, এখন এই মার্কারের যদি ওজনটা আমরা কল্পনা করি, তো এই মার্কারের যে ওজনটা, এটা শুধু কেবলমাত্র আমরা বাতাসের ওজন হিসেবে কল্পনা করবো। যদি বলা হয় বাতাসের ওজন, তখন আমরা কিন্তু চেষ্টা করবো যে W=mg আছে এখানে। দ্যাটস মিনস এটা দ্বারা বাতাসের ওজনকে বোঝানো হয়। বাতাসের ওজন। আচ্ছা, এখন এইটাতে আমরা এটা বুঝলাম। তারপর এখানে আছে দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা। তারপর আচ্ছা, আমরা দেখি বস্তুটার মধ্যে কী কী আছে। তারপর কি দেওয়া আছে? দেওয়া আছে বস্তুর ঘনত্ব। ঘনত্ব বলতে ওটার কি পরিমাণ, কতটুকু, ওটার ঘনত্বকে সাধারণত রো দ্বারা প্রকাশ করা হয়। তো ঘনত্ব যখন রো দ্বারা প্রকাশ করা হয়, কত রো ইকুয়াল টু m/v। বস্তুর ভরকে যদি আমরা আয়তন দ্বারা ভাগ করে দিই, তাহলে আমরা ঘনত্ব পেয়ে যাব। তাহলে এখন আমরা যদি চিন্তা করি, ঘনত্ব রো ইকুয়াল টু m/v পাইলাম, তাহলে আমরা যদি এইখানে তো বস্তুর ঘনত্ব দেয়া নাই, তাহলে ঘনত্ব বের করতে হলে আমাদের কী লাগবে? বস্তুর ভর লাগবে, কিন্তু ভর দেওয়া আছে কি না, আয়তন দেওয়া নাই। এখন আয়তন বের করতে হলে কী করতে হবে? যেহেতু বলছে বস্তুর পানিতে ওজন কত, এটা জানতে বলছে। পানিতে ওজন কত, এইটা জিনিস জানতে পেরেছে। তাহলে পানিতে ওজন বের করতে হলে আমরা কী বলছিলাম? তাহলে আমরা যেটা বলছি W=mg, এটা হচ্ছে বাতাসের ওজন। তাহলে পানিতে ওজন কি? পানিতে যদি কোনো বস্তুকে ফেলা হয়, নিঃসন্দেহে পানির একটা ঘনত্ব আছে। পানিতে কি আছে? ঘনত্ব আছে। কারণ পানির যে ঘনত্ব আছে আর বাতাসের যে ঘনত্ব আছে, দুটো কিন্তু এক হয় না। যেহেতু পানির ঘনত্ব বেশি, সুতরাং আমরা পানিকে দেখতে পাচ্ছি। আর এখানে যেহেতু পানিতে বলছে পানির ঘনত্ব, দ্যাটস মিনস নিঃসন্দেহে পানির কণাগুলো খুব কাছাকাছি অবস্থায় আছে। আমরা জানি যে বস্তুর ঘনত্ব যত বেশি, সে বস্তুটা কিন্তু তত বেশি শক্ত। তাহলে আমরা ঘনত্ব কী বললাম? ঘনত্ব হলো ইকুয়াল টু m/v। তাহলে আমাকে প্রথমে ভি বের করতে হবে। তার ওই যে এই বস্তুটির পানিতে ওজন বের করতে বলছে, তাহলে আমরা এখন এই বস্তুটির পানিতে ওজন বের করব। তাহলে পানিতে ওজন বের করতে হলে আমাকে পানির ঘনত্ব বের করতে হবে, তাই না? তাহলে আমাদের ঘনত্ব বের করলে কী বের করতে হবে? বস্তুটার আয়তন বের করতে হবে। তাহলে কি লিখব? বস্তুটির আয়তন ভি ইকুয়াল টু কি লিখতে পারি? দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা। এই কয়েকটা জিনিস লিখতে পারি। তাহলে এই কয়েকটা জিনিস যদি গুণ করে দিই, তাহলে কিন্তু আয়তন পাচ্ছি। তাহলে দেখো 25 সেন্টিমিটার গুণিত 16 সেন্টিমিটার গুণিত কি হচ্ছে 12 সেন্টিমিটার। দ্যাটস মিনস সেন্টিমিটারগুলোকে আমরা মিটারে প্রকাশ করতে হবে। মিটারে প্রকাশ করার নিয়ম কি? মিটারে প্রকাশ করতে হবে। সেন্টিমিটারকে যদি মিটারে প্রকাশ করতে হয়, তাহলে আমরা কি জানি? 100 সেন্টিমিটার 1 মিটার। দ্যাটস মিনস আমরা 25কে 100 দিয়ে ভাগ করে দিলাম, তাহলে কত হচ্ছে? 0.25 মিটার। যদি 16কে আমরা করি, তাহলে কত হচ্ছে? 16/100। দ্যাটস মিনস 0.16 মিটার। যদি এটা করি, তাহলে হচ্ছে 0.12 মিটার। তাহলে এই কটা পাচ্ছি। তাহলে আমরা এখানে কী করতে পারি? 0.25 গুণিত
0.16 ইন্টু 0.12 গুণ করলে কত হচ্ছে? গুণ করলে হচ্ছে 0.25 গুণিত 0.16 গুণিত 0.12, দ্যাটস মিনস 0.0048। আয়তন একক কি? আয়তন একক হচ্ছে মিটার কিউব। বাস, তাহলে আমরা বস্তুর আয়তন পেয়ে গেলাম। তাহলে আমাদের কি লাগবে? ঘনত্ব বের করতে হলে ভর লাগবে। তাহলে ভর দেওয়া আছে, তাহলে আমরা পেয়ে গেলাম। তাহলে এই বস্তুটার ঘনত্ব বলতে আমরা কি পাচ্ছি এখন? তাহলে বস্তুটার ঘনত্ব আমরা লিখে পারি, কি লিখতে পারি? বস্তুটির ঘনত্ব। তাহলে আমরা লিখব মিশিয়ে দিলাম, পরে আবার তুলব। তাহলে এই বস্তুটির ঘনত্ব কি আছে? ঘনত্ব দেওয়া নেই, তাহলে রো ইকুয়াল টু এম ভাগ ভি। তাহলে এম কত ছিল? এম হচ্ছে 10। ঘনত্ব কত পেয়েছি? আয়তন কত পেয়েছি? 0.0048। তাহলে এটাকে যদি আমরা 10কে যদি 0.0048 দ্বারা ভাগ করে হয়, তাহলে কত হচ্ছে? 10 ভাগ 0.0048, দ্যাটস মিনস পাইলাম 283.33, অর্থাৎ 2083.33। যেহেতু ঘনত্ব হচ্ছে কি? কেজি মিটার পার কিউব। কেন? আমরা জানি ভরের একক হচ্ছে কেজি এবং আয়তনের একক হচ্ছে মিটার কিউব, দ্যাটস ওয়াই আমরা কেজি মিটার পার 3 লিখতে পারি, কিউব লিখতে পারি। ওকে, আচ্ছা, এখন আমরা কি করবো? কি করছে? আমরা তাহলে বস্তুর ঘনত্ব পেয়ে গেলাম, তাই না? তাহলে এখানে লিখে দিই বস্তুর ঘনত্ব কত পেলাম। এই বস্তুটির 2083.33 এইটা পেয়েছি। ওকে, এখন কি করতে হবে? এখন বস্তুটির ঘনত্ব যেটা পেয়ে গেল, এখন বস্তুটির প্লবতা বের করতে হবে। কি করতে হবে? বের করতে হবে প্লবতা, তাই না? এটা আমাদের একটু দরকার আছে। আচ্ছা, দেখুন প্লবতা। প্লবতা জিনিসটা কি? প্লবতা জিনিসটা হলো যদি কোনো বস্তুকে আমরা পানির মধ্যে ছেড়ে দিই, কোনো বস্তুকে যদি পানির মধ্যে ছেড়ে দেওয়া হয়, তখন ওই বস্তুটার উপর পানি থেকে একটা ঊর্ধ্বমুখী বল ক্রিয়া করে। এই ঊর্ধ্বমুখী বলটা যে ক্রিয়া করে, এর ফলে বস্তুটার কিছু পরিমাণ ওজন হারায় ফেলে। এটাকে বলা হয় প্লবতা। ধরো তুমি একটা বস্তুকে এখানে, এই যে এটা একটা এখানে পানির মধ্যে ছেড়ে দিলে, বস্তুটা যদি এখান থেকে পানির মধ্যে ছেড়ে দেওয়া হয়, দেখবেন এই বস্তুটার উপর একটা ঊর্ধ্বমুখী বল কাজ করতেছে। আর এই ঊর্ধ্বমুখী বলটা কতটুকু কাজ করতেছে, সেটাই হচ্ছে বস্তুটার প্লবতা। তাহলে প্লবতা যদি আমরা জানতে চাই, তাহলে প্লবতা সমান সমান কি করতে হবে? ভি রো জি, আয়তন ইন্টু ঘনত্ব ইন্টু প্রস্থ। এটা যদি জানি তাহলে আমরা যাচ্ছি। তাহলে বস্তুটার আয়তন কত পেয়েছিলাম? 0.0048। আর বস্তুটার ঘনত্ব কত পেয়েছি? 2083.33। আর আমরা অভিকর্ষ ত্বরণ তো জানি 9.8, দ্যাটস মিনস যদি আমরা গুণ করি সব দিয়ে, তাহলে আমরা প্লবতা পেয়ে যাবো। গুণ করে দিই, গুণিত 9.8 গণিত হচ্ছে 0.0048, 98। তাহলে যেহেতু প্লবতা কত হচ্ছে 98,
এইটা পাইলাম। তাহলে বস্তুটা বলছিল বস্তুটা পানিতে ওজন কত। এখন পানিতে ওজন বলতে হচ্ছে বস্তুটা স্বাভাবিক অবস্থায় যখন ছিল তখন ওজন কত ছিল। আর স্বাভাবিক অবস্থায় ওজন বলতে আমরা বলতে হচ্ছে বাতাসের ওজন। তাহলে কি বস্তুটির বাতাসে ওজন W ইকুয়াল টু mg। m বলছিল 10, g কত 9.8। তাহলে বাতাসের ওজন কত ছিল? বাতাসের ওজন ছিল 10 ইন্টু 9.8, তাহলে 94। একটু দেখি তো, 0.0048 গণিত 2083.33 গণিত ইকুয়াল টু 97.99 হবে। 97.99 আর বাতাসের ওজন হচ্ছে 98। তাহলে প্লবতা বাতাসের ওজন থেকে ইটু যদি বাদ দিয়ে দিই তাহলে হচ্ছে আমরা কি পানিতে ওজন পেয়ে যাবো। তাহলে এই বস্তুটির পানিতে ওজন, পানিতে ওজন কত হবে? তাহলে বাতাসে ওজন সমান সমান বাতাসে ওজন বিয়োগ প্লবতা। বাতাস ওজন কত পেয়েছে? 98, আর প্লবতা পেয়েছে 97.99। তবে 98 থেকে 97.99 বিয়োগ করলে কত হচ্ছে? 0.01। এটি থ্যাংক ইউ। আজকে আমাদের এখানে ক্লাসটা নিলাম আমরা, পরে আবার দেখা হচ্ছে।